হাই এভরিওয়ান, আমি পূজা। কেমন আছো সবাই? আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এই ভিডিওটা যদিও আগের সপ্তাহের, আর আজকে সেটা আমি আপলোড করছি কারণ এর মাঝে কলকাতাতে কী অবস্থা চলছে সেটা আশা করি সবাই জানো। এর মধ্যে ভিডিও করার বা আপলোড করার ইচ্ছা একদমই করেনি। সারাক্ষণ ওই হাতে ফোন, ইউটিউব চ্যানেল নয়তো কোনো নিউজ চ্যানেল, ফেসবুক স্ক্রল করে যাচ্ছি, এই বুঝি অপরাধীরা ধরা পড়লো বা নতুন কোনো খবর এলো। আর এইসবের মাঝে কিন্তু আমাদের জীবন তো আর থেমে থাকবে না, সেই জন্য সবাইকে সবার কাজেও যেতে হবে, কাজও করতে হবে। রাখি পূর্ণিমার আগের দিন আমার দুটো কেকের অর্ডার ছিল, তো সকাল সকাল সেই কেকটা আমি বানাচ্ছিলাম। একটা স্ট্রবেরি কেক আর একটা হচ্ছে চকলেট কেক। সকাল সকাল দুটো কেক আমি রেডি করে সকালে বেরিয়ে গেলাম। আর বেরোনোর সাথে সাথে টোটোতে ওঠা মাত্র এত জোরে বৃষ্টি যে কি বলবো। আমরা যাচ্ছি আজকে বন্ধুরা মিলে সিনেমা দেখতে, আর আজকে ছিল সানডে। আর এই যে এরা বৃষ্টিতে ভিজে পুরো একাকার, বলছে আমার এই অবস্থায় ভিডিও নিস। আমাদের ভাগ্যটা এতটাই খারাপ, বৃষ্টি চলে এলো, এত ভালো সেজে গুজে এলাম আর এত বৃষ্টি। আমরা একটা ডাইরেক্ট টোটো বুক করে নিয়েছি সবাই একসাথে যাব বলে। আর এতই বৃষ্টি পড়ছে, টোটোর মধ্যে জামা কাপড় পুরো ভিজে যাচ্ছিল, সেই জন্য সাইডে এরকম ছাতা ধরে নিয়ে যাচ্ছিলাম, সেই জন্য একটুখানি বেঁচে গেছি। আর আমরা যখন হলে পৌঁছাই তখন পুরো মল বন্ধ, মানে কোনো স্টোর খোলেই নি। কতটা ভিজেছিস তুই? কতটা ভিজেছিস দেখি? তোর জামা কাপড় পুরো ভেজা, ও চুল ভেজা, আমাদের চুল জামা কাপড় পুরো ভিজে একাকার। আমরা জানতামই না যে এত বৃষ্টি হবে, তাহলে এত সেজে গুজে আসতাম না ভালো জামা কাপড় পরে। আমাদের শোয়ের টাইম ছিল একদম ফার্স্ট হবে, মানে 10টা, সকাল 10টা থেকে স্টার্ট। কারণ বেলার দিকের যে টিকিট প্রাইসগুলো রয়েছে সেগুলো অনেকটাই ছিল, আর সকাল 10টাতে একটু কম ছিল। তো আমরা ভাবলাম তো সকালেরটাই দেখে নিই, তারপর মুভি দেখার পর লাঞ্চ টাঞ্চ করে আর একটু কোথাও ঘুরতে যাওয়া যাবে। তো সেই জন্যই আমরা 10টার টিকিটটাই বুক করি। আজকে আমরা স্ত্রী 2 দেখতে এসেছি, শ্রদ্ধা কাপুর আর রাজকুমার রাওয়ের। এত সকালে শো থাকাতে ওরা কেউ ব্রেকফাস্ট করে আসতে পারেনি। আমি যদি করে গেছিলাম তো ওদের ভীষণই খিদে পেয়ে গেছিলো। ফুড কাউন্টারে গিয়ে পপকর্নের দাম জিজ্ঞাসা করতে আমাদের মাথায় হাত। তো তারপরে এই পাপড়ি চাট অর্ডার করি, মাত্র 6টা পিস আর 160 টাকা দাম। ফিল্মটা কিন্তু অসাধারণ হয়েছে, অসাধারণ। আর এর মধ্যে মনে হয় স্ত্রীর ভূতটাই ঢুকে গেছে, সেই জন্য এরম করছে। একটা মিনিটের জন্য আমরা চারজনে হাসা বন্ধ করিনি। গোটা হলে সবাই মানে জোরে জোরে এত হেসেছে, মানে ধারণার বাইরে। একটা সেকেন্ডের জন্য মুভিটা দেখতে দেখতে কোথাও বোর লাগবে না, তার মাঝে তো এই গানগুলো অসাধারণ। তারপর আমরা লাঞ্চ করার জন্য ওপরে চলে যাই ফুড কোর্টে। ওখানে গিয়ে এই ভেজ কাউন্টার থেকে আমার খাবার অর্ডার করি। এই এত কিছু খাবারের ওখানে অপশন ছিল, আর ওরা সব আলাদা আলাদা ননভেজ থালি অর্ডার করে। এখানে অনেক কম দামে আমরা খাবার দাবার পেয়েছি। আর একটা বেবিকর্ন, ক্রিসপি বেবিকর্ন নিয়েছিলাম, সবাই মিলে ওটা ট্রাই করছিলাম। আর আমি নিয়েছিলাম জিরা রাইস আর মিক্সড ভেজ পনির দিয়ে। আর ওরা চাউমিন, বাসন্তী পোলাও, এই সব খাবারগুলো অর্ডার করেছিল। এরপর ওখান থেকে আমরা যখন বেরোই বিকাল 4টের সময়, তখনও কিন্তু বৃষ্টি পড়ছে। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল বাগবাজার ঘাটে যাওয়ার, ওইখানে ওই ঘাটেতে একটু আড্ডা মারার। আগের দিনে ব্লগেও যে দেখেছো যে আমরা নদীঘাটে গিয়েছিলাম, এতই ভালো লেগেছিল, সেই জন্য আমরা আবার একটা প্ল্যান করি যে চল আবার একটা কোনো ভালো ঘাটে যাওয়া যাক। সেদিনকে লঞ্চে উঠতে আমাদের ভীষণই মজা লেগেছে, সেই জন্য ভাবলাম চল বাগবাজারে যাওয়া যাক। সুন্দর করে সেজে গুজে আমরা ওখানে একটু ছবি টবি তুলবো, আড্ডা মারবো। কিন্তু এই ওয়েদারে আমাদের সব চোপাট হয়ে গেল, বৃষ্টি পড়ছে, তারপর সবাই সুন্দর ড্রেস পরে সেজে গুজে এসেছি, এটা একটা প্রবলেম হয়ে গেছে। আর ওই দিন রবিবার থাকার জন্য একটা কাউন্টার বন্ধ ছিল। আমরা জানতামই না যে অন্য আরেকটা কাউন্টার থেকেই বাগবাজার যাওয়ার জন্য টিকিট পাওয়া যাবে। তো আমরা প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম, তারপর আমরা টিকিট কেটে লঞ্চে উঠি। আর ওয়েদারটা এত সুন্দর, ঠান্ডা, বৃষ্টি হালকা পড়ছে, আর এরকম ব্রিজের নিচ দিয়ে অসম্ভব সুন্দর লাগছিল। আর এই ছেলেটাকে কতবার সরতে বললাম একটু ভালো করে ভিডিওটা নেব, মনে হচ্ছিলো যেন ও জায়গাটা কিনেই নিয়েছে, ওই জায়গা থেকে এক পাও সরছে না। তো তারপর আমরা বাগবাজার ঘাটে নেমে যাই। ওখানে তো আর এই বৃষ্টির জন্য বসতে পারিনি, তো আশেপাশে দোকানে জিজ্ঞাসা আমরা করলাম যে কি দেখার এখানে জায়গা আছে। তো বললো পাশেই সারদা মায়ের বাড়ি আছে। তো ভাবলাম আর যখন কোথাও যাওয়ার জায়গা নেই, এখানটায় দেখে যাই, কারণ এখানে আমরা কেউই আগে আসিনি। তো তারপর আমরা একটা অটো বুক করে এখানে চলে আসি।
প্রথমে হয়তো ভেবেছিলাম যে সারদা মায়ের হয়তো তার কোনো মন্দির এখানে কিছু হবে, হয়তো পুজো করা হয়, বাট না, আমি শুনলাম যে এই বাড়িটা অরিজিনালি সেটা। এখানে রুমও রয়েছে যেখানে উনি থাকতেন, সেই বেডরুম সব কিছুই এখানে রয়েছে। তো শুনে বেশ ভালোই লাগলো। বাড়িটা খুবই সুন্দর দেখতে, সেই আগেকার পুরনো দিনে যে বাড়ির জানলা দরজাগুলো ওরম টাইপের, এরম পাথরের কাজ করা তো রয়েছে। ওপরে গিয়ে দেখাচ্ছি কীরম জায়গাটা সুন্দর। এখানে সব পুজো দিচ্ছে, লাইন দিয়ে প্রণাম করছে, আর নিচে অনেকজন বসে রয়েছে, এখানে গান চলছে সেখানে। আর এই যে বাড়িটা, পুরো বাড়িটা, এটা দোতলার উপরে, আমরা যে এখানে দাঁড়িয়ে রয়েছি দোতলা। সুন্দর, সেই পুরনো দিনে আগে রাজবাড়ি মতো এরম দেখতে। আমরা ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর ওপর থেকে নিচের দিকে দেখছিলাম লোকজন ওখানে বসে রয়েছে, প্রসাদ খাচ্ছে। আর সাইডেই আমি দেখতে পেলাম একটা ছোট্ট একটা সরু মতো সিঁড়ি, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। সিঁড়িটা একটা মানুষই ওঠানামা করতে পারে। ভিতরে যে ওই গেরুয়া পোশাক পরে যে মহারাজ রয়েছেন, উনি হয়তো ওখানে ক্লাস করাচ্ছেন, বক্স চলছিল, শুনতে পাচ্ছিলাম। ভিতরে 2-1 জন ছিল। তারপর আমরা নিচে নেমে এসে দেখলাম এরম প্রসাদ দিচ্ছে। প্রথমে আমরা একটাই নিই, একটা থেকে সবাই টেস্ট করি। এত সবার ভালো লেগেছে খেতে, তারপর ওরা আবার ব্যাগে করে সবাই নিয়েছে বাড়ি যাওয়ার জন্য। তারপর বেরিয়ে সামনে দেখছি এই বাচ্চাটা বসে রয়েছে। আমরা সামনে যেতেই ও উঠে পড়ছে আমাদের পায়ের মধ্যে, এরকম মাথা ঘষা দিচ্ছে, চলে আসছে। পারলে ওকে কোলেই তুলে নিলেও কিচ্ছু বলতো না, ভীষণ ফ্রেন্ডলি ছিল, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো বাড়ি নিয়ে আসি। আর আমাদের বাড়ির বিড়ালটার মতোই সেম। বিধ্বস্ত মানে আজকে বৃষ্টিতেই আমাদের মুড সব অফ করে দিয়েছে। তারপর এখান থেকে প্রসাদ নেই, প্রসাদটা দেখা কোথাও, এই ব্যাগ ভর্তি করে আমরা প্রসাদ নিয়েছি সবাই। আর এই নর্থ কলকাতা সাইডের বাড়িগুলো একটা অসম্ভব সুন্দর দেখতে। এই ভাঙা ভাঙা দরজা, জানলাগুলো আলাদা রকমই লাগছে। এই বাড়িগুলো দেখেই মনে হচ্ছে অনেক পুরানো। আর সামনে এই খেজুর গাছ, লাইটিংগুলো ভীষণই ভালো লাগছিল। এই যে গেটটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সারদা মায়ের ঘাট। মানে ওইখানে যে অনেক ঘাট রয়েছে, যেমন বাবুঘাট, বাগবাজার ঘাট, এটা হচ্ছে মা সারদার ঘাট। তারপর ওখান থেকে আমরা আবার লঞ্চে করেই হাওড়াতে ফিরে আসি। আমাদের ফিরতে ফিরতে প্রায় এইখানে 8:30 মতো বেজে গেছে। আমরা লাস্ট লঞ্চে করেই আসছিলাম। এই যে লঞ্চটা পুরো খালি করে আবার চলে যাচ্ছে। তারপর আমরা ভাবলাম কালকে রাখি পূর্ণিমা আছে, আজকেই রাখিগুলো কিনে নেওয়া যাক। যদিও আমার 3 ভাইয়ের মধ্যে কেউই এখানে নেই, সবাই কেউ কাজের সূত্রে, কেউ পড়াশোনার জন্য বাইরে রয়েছে। তো সেই জন্য গোপালের জন্য রাখি কিনে বাড়িতে এই রান্না বান্না হয়েছে। একটু সবজি দিয়ে টমেটো রাইস, পনির আর পায়েস বানানো হয়েছে, তারপর মিষ্টি, আম, আর আমি একটু কেক বানিয়েছিলাম। যেহেতু ভাইদেরকে রাখি পরাতে পারিনি, গোপালকে এই সব রাখিগুলো দিলাম। তারপর ভিডিও কলেতে সবার সাথে আমরা ভাই বোনেরা মিলে একটু কথা বলে রাখি সেলিব্রেট করলাম। তো চলো, এইখানে আমি আমার ভিডিও শেষ করছি। অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।